পশুতে কতজন কুরবানি করা যাবে? এক পশুতে গরু এবং মহিষ এবং উট, এই 3 শ্রেণীর প্রাণীতে সর্বোচ্চ 7 জন কুরবানি দিতে পারবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 7 জন পর্যন্ত 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। এই ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাহান্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন। সহিহ এবং বিশুদ্ধ হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা হুদাইবিয়ার সময় এক পশুতে 7 জন কুরবানি দিয়েছিলাম, উট এবং গরুতে। আল্লাহ রাসূল আমাদের সাথেই ছিলেন। এই জন্য প্রিয় ভাই, আমরা খেয়াল করব, আমরা 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারবো। তবে মনে রাখবো, আমরা শরীকদের ভিতরে কাহারও নিয়ত, শরীকদের ভিতরে কাহারও কুরবানির নিয়ত এক আল্লাহর জন্য না হয়ে শুধুমাত্র গোস্ত খাওয়া, লোক দেখানো, পরিবেশ মেনটেন করার জন্য, সামাজিকতা বজায় রক্ষার্থে, নিজের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আরও বিভিন্ন অজুহাত রয়েছে। এই সমস্ত অজুহাত ছাড়া শুধুমাত্র এক আল্লাহর জন্য কুরবানির নিয়ত শরীকদের ভিতরে কেউ যদি না করে, শরীকানার বাকিগুলোরও কুরবানি হবে না। এবং সাথে সাথে এই কথাও খেয়াল রাখব, কুরবানির শরীকদের উপার্জিত পয়সা, যেই টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করা হচ্ছে, এই উপার্জিত পয়সা যদি হালাল না হয়, হারাম না হয়, ইমাম আবু হানিফা মাযহাবের মতামত, সর্বোচ্চ ফতোয়া হলো এটাই, এমন ব্যক্তিরও শরীক থাকার কারণেও বাকিগুলোর কুরবানি, তাদের কুরবানিও হবে না। এবং হারাম মিশ্রিত সুদ, ঘুষ বা হারাম উপার্জিত টাকা দিয়ে কুরবানি করলে তার শরীকদের কুরবানিও হবে না। সম্মানিত উপস্থিতি, শরীকানার ভিতরে অংশ করা, অনেকেই 2 ভাই মিলে একটা শরীক কুরবানি করবে, 2 ভাই মিলে এক শরীক কুরবানি করে, 7 ভাগের ভিতরে 2 ভাই, ওই 10,000 টাকা দিয়েছে আর একজন 10,000 দিয়েছে। শরীকানার ভিতরে অংশদারিত্ব, শরীকানার ভিতরে যদি কেউ অংশদারিত্ব করে তাহলে কুরবানি হবে না, বরং একজন আরেকজনকে হাদিয়া দিয়ে দিবে। বড় ভাই ছোট ভাই 2 জনে মিলে একটি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু একা একা রাখে না, তাহলে ছোট ভাই বড় ভাইকে ওই টাকাটা হাদিয়া দিয়ে দিবে, কিংবা বড় ভাই ছোট ভাইকে হাদিয়া দিয়ে মালিক বানিয়ে দিবে, দিয়ে একজনের পক্ষ হতে আল্লাহর নামে কুরবানি করবে। সম্মানিত উপস্থিতি, পশুর গুণাগুণগুলো কেমন হবে? রুগ্ন, দুর্বল, খোরা, দাঁত নেই, শিং ভাঙ্গা, লেজ কাটা, অন্ধ, এমন কোনো কুরবানির পশু দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। অনেকেই আমরা অনেক সময় একটু দুর্বল প্রাণী, বা অনেক সময় আমরা শিং বা লেজ এগুলোর দিকে খেয়াল করি না। এটা আমাদের অনেক লক্ষণীয় বিষয়। এবং গুরুত্বপূর্ণ একটি কথা, আমরা হাটে যাওয়ার পরে অনেকেই হাট থেকে ক্রয় করার সময় হাটের নির্ধারিত যে টাকাটা নেওয়া হয় হাট কর্তৃক পক্ষ থেকে, সেই টাকাটাও অনেকে ফাঁকি দিয়ে গরু নিয়ে চলে আসে, চালাকি দেখায়। এটা মোটেও উচিত নয়, বরং এমন চালাকি করলে তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। কারণ হাট কর্তৃক নির্ধারিত টাকা, এটা আপনার জন্য দেওয়া আবশ্যকীয়। সম্মানিত উপস্থিতি, যদি কোনো গর্ভবতী পশুকে কুরবানি করা হয়, গর্ভবতী গরু কিংবা দুম্বা কিংবা ছাগল, এরকম গর্ভবতী যদি হয় এবং তার পেট থেকে যদি বাচ্চা বের হয়, তাহলে ওই বাচ্চাকেও জবাই করে দিতে হবে। যদি খাবারের যোগ্য হয়, আপনি খাবার খেতে পারেন, তাহলে আপনি খেয়ে নেবেন, আর যদি না হয় তাহলে সেটাকে দাফন করে দিবেন।